আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে টেবিল দেখে বুঝতে পারছেন আমি ডিনার করতে বসেছি। সো আজকে আমি আপনাদের দেখাবো আমার ডিনার মিল, আমার প্রতিদিনের ডিনার মিল। আমি এখন আছি ফ্যাট লস ডায়েটে। আমার রিসেন্টলি আমার শ্যুট আছে, যেটা আমি পুরো একবারে সিক্স প্যাক অ্যাপস আনার ট্রাই করতেছি। সো আমি এখন ফ্যাট লস ডায়েটে আছি। আমার প্রতিদিনের ফ্যাট লসের ডিনারে যা আছে আমি সেটা আপনাকে দেখাবো, আর কুইক টিপস আপনাদের দেখাবো, যেটা আপনাদের ফ্যাট লস অনেক হেল্প করবে। আমাদের ডিনার অনেক বড় একটা চিন্তার জিনিস, যে অনেকজন ফ্যাট লসের জন্য চিন্তা করে যে আমরা ডিনারে কি খাবো। ডিনারের সময় এমন একটা সময় যে আমাদের সবচেয়ে বেশি স্টার্ভিং এর টাইম থাকে, ক্রেভিং থাকে, যে রাতে অনেকজন অনেক কিছু খেতে ইচ্ছা করে। তখন চিন্তা করে যে আমি তো ফ্যাট লস করতেছি, কি খাবো যেটার মধ্যে আমার ক্রেভিংটাও মিটে যাবে। সো আমি আমার প্রতিদিনের ডায়েটের মধ্যে, ডিনারের মধ্যে এমন আইটেম রাখি যেটা আমার ক্রেভিংটাও মিটায়, আমার আর রাতে খিদাও লাগে না। সো আমি আপনাদের সাথে আমার ডিনার শেয়ার করব। সো চলুন স্টার্ট করা যাক। সো আজকে আমি আপনাদের সাথে আমার ডিনার শেয়ার করব। ও, সবার প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমি আপনাদের দেখাবো। ওয়েট, সেটা হচ্ছে ওয়েট মেশিন। ওয়েট মেশিনটা আপনার ডায়েটের মধ্যে আপনি অ্যাড করবেনই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অনেকেই ডায়েট করি, জাস্ট আমরা আইডিয়ার মধ্যে নিয়ে নেই। আমাদের মিল ভাত আছে, আমাদের যেগুলো সবজি বা যে কোনো আইটেম আছে, আমরা আইডিয়া করে, চোখের আইডিয়া করে আমরা নিয়ে নিই। কিন্তু আমরা কিন্তু অরিজিনাল ওয়েট, কত গ্রাম খাচ্ছি, কত কার্ব নিচ্ছি, কত ক্যালোরি নিচ্ছি একটা মিলের মাধ্যমে, সেটা কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট করার জন্য আমাদের এই ওয়েট মেশিনটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি প্রতি বেলা, প্রতি মিলে আমার এই ওয়েট মেশিনটা রাখি। ওয়েট মেশিনটা নিয়ে আমার কত গ্রাম কার্ব, কত গ্রাম আমার প্রোটিন, কত গ্রাম ফ্যাট, আমি এটা অ্যাকুরেট ভাবে মেজারমেন্ট করতে পারি। সো আমি আমার ডিনার স্টার্ট করব। ডিনারের মধ্যে আমি যা নেই, স্টার্ট করে দিই। এখানে আমার রাইস থাকবে রাতের বেলা, যেহেতু আমি কাটিং আছি ফ্যাট লসে। আমি রাতের বেলা, আমি যেহেতু রাতে ওয়ার্কআউট শেষ করি, রাতে ওয়ার্কআউট করার একটা সুবিধা হচ্ছে যে আপনি রাতে ওয়ার্কআউট করে ডিনারে ভালো একটা পরিমাণ কার্ব নিতে পারবেন। আপনি যখন 2 থেকে 2.5 ঘন্টা ওয়ার্কআউট করবেন, তখন আপনার বডির গ্লাইকোজেন লেভেল অনেক কমে যাবে। আপনার গ্লাইকোজেন স্টোরটা কমে গেলে তখন বডি কার্বের প্রয়োজন পড়ে, তখন আপনি কার্বটা একটু বেশি নিতে পারবেন। এই সুবিধা আপনার যারা ফ্যাট লস করেন আপনার হেল্প করবে। তো আপনারা যারা ফ্যাট লস করতে চাচ্ছেন, তারা আমি সাজেস্ট করব রাতে বা সন্ধ্যার পরে ওয়ার্কআউট করার। সন্ধ্যার পরে ওয়ার্কআউট করলে কি আপনার পোস্ট ওয়ার্কআউটটা আপনার ডিনারে মিলে হয়ে যাবে। তখন কি সুবিধা হবে, আপনার পোস্ট ওয়ার্কআউটের মধ্যে আপনি ভালো একটা কার্বের সোর্স নিতে পারবেন, আর আপনার ডিনারটাও হয়ে যাবে। ঠিক আছে, আমি সবসময় প্রেফার করি আমি ওয়ার্কআউটটা রাতের বেলা করি, রাতে ওয়ার্কআউট শেষ করে এসেই আমার ডিনারটা নেই। এটার কারণে আমি কার্বের পরিমাণটাও বেশি নিতে পারি। সো এখানে আমি 150 গ্রাম কার্ব নিলাম। এখানে 150 গ্রাম কার্ব, 150 গ্রাম কার্ব, সরি আমি রাইসকে কার্ব বলতেছি, মাই মিস্টেক। এখানে 150 গ্রাম রাইস, 150 গ্রাম রাইসে 150 গ্রামই কার্ব নাই। 150 গ্রাম, 100 গ্রাম রাইসে অ্যারাউন্ড 120 থেকে 30 ক্যালোরি থাকে। আই থিঙ্ক 25 থেকে 30 গ্রাম কার্ব থাকে, মিস্টেক হতে পারে। আর এখানে 150 গ্রাম রাইসের মধ্যে অ্যারাউন্ড 35 থেকে 40 গ্রাম কার্ব। ঠিক আছে, তারপর আমার ডিনারের মধ্যে থাকে অলওয়েজ চিকেন। চিকেন ব্রেস্ট সবসময় থাকে প্রোটিনের জন্য। আমার প্রত্যেক মিলের মধ্যে প্রোটিনের জন্য চিকেন ব্রেস্ট থাকতেই হবে। প্রোটিনের জন্য চিকেন ব্রেস্টটা হচ্ছে অ্যানাবলিক ফুড। ঠিক আছে, আপনি 100 গ্রামের মধ্যে 30 থেকে 31 গ্রাম প্রোটিন পাবেন, আর ক্যালোরি অ্যারাউন্ড 175 বা 70 ক্যালোরি পাবেন। সো আমার চিকেন ব্রেস্ট প্রত্যেক মিলে থাকবেই। সো আমি এখানে একটি ব্রেস্ট পিস আছে, এখানেও অ্যারাউন্ড 100 গ্রাম হয়ে গেছে। আমার যেহেতু প্রত্যেক মিলে 45 থেকে 50 গ্রাম প্রোটিনের আমি রিকোয়ারমেন্ট রেখেছি, প্রত্যেক মিলে আমি 45 থেকে 50 গ্রাম প্রোটিন রাখবো। সো এখানে 100 গ্রাম চিকেন ব্রেস্টে আমি 30 গ্রাম প্রোটিন পেয়েছি। সো আমি বাকি যেটা প্রোটিন চাহিদা, আজকে আমার চিকেনটা শেষ হয়ে গিয়েছে, আমার দুপুরের মিলে শেষ হয়ে গেছে, সো একটা পিস থাকছে। সো আমি যেহেতু চিকেনটা কম আমার, এই প্রোটিনটা আমি বাকিটা
ঘাটতি পূরণ করার জন্য আমার কাছে কি আছে, ডিম আছে। তো আমি রাতের বেলা ডিম নিব এখানে 2 পিস হোল এগ, আর এই 3টা আমি রেখে দিব আমার রাতের জন্য। রাতে ঘুমানোর টাইমে বা আমার রাতে যদি ঘুমে দেরি হয়, রাতে অনেক সময় ক্ষুধা লাগে, রাতে অনেক সময় ক্রেভিং লাগে, তখন আমি আমি এই ডিমটা, এগ হোয়াইটটা আমি খাই। ওকে, আপনারা ট্রাই করতে পারেন। আপনারা রাতে যখন ক্ষুধা লাগবে আপনারা এগ হোয়াইটটা খেতে পারেন, যেটা আমি করি। আমার রাতে ক্ষুধা লাগলে আমি এগ হোয়াইট খাই, হোল এগও খাই যখন বেশি ক্ষুধা লাগে। সো এখানে 2টা হোল এগে আপনারা 12 গ্রাম প্রোটিন পাচ্ছি। এখন হচ্ছে আমরা তো অনেক ক্ষুধা লাগে রাতে, অনেক বেশি খাই, জাস্ট এই 2টা ডিম আর 1 পিস চিকেনের মধ্যে হয় না, অনেকজনের হয় না, আমারও হয় না। তো আমি এখানে কি করি, আপনাদের এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে আছে বোল ভর্তি সবজি, এখানে 3-4 পদের সবজি আছে। এখানে মিষ্টি কুমড়া আছে, এখানে পেঁপে আছে, কহি আছে, আর এখানে বিনস আছে। বিনসের মধ্যে রাজমা বিনস, এখানে কিছু কার্ব আছে, আমি বিনসটা এটার জন্য কম রেখেছি, যাতে করে আমার ভেজিটেবলস এর মধ্যে আমি কিছু প্রোটিন পাই। তো এখানে 3-4 পদের ভেজিটেবল আছে, এখানে কুক করে রাখি আমি, 3 বেলাই আমি এটা খাই। আপনারা রাতে ভেজিটেবল এরকম বানিয়ে রেখে আপনার এগ হোয়াইট বা চিকেন দিয়ে আপনার রাতের বেলা ঘুমানোর আগে খেতে পারবেন, ঠিক আছে? আমি এমন করি। তো এইখানে বোল ভরা আমি ভেজিটেবল নিয়ে আমার প্লেটটা ভরে দিই। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার প্লেট অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। তো এটা আপনারা যখন মিক্স করে খাবেন তখন আপনারা খেয়ে আপনাদের ক্রেভিংটাও মিটাবেন, আপনাদের ক্ষুধাটাও মিটবে। আপনারা অনেকক্ষণ রাতের বেলা আপনারা খিদা লাগবে না। ট্রাস্ট মি, আপনার এই মিলটা নেওয়ার পরে রাতে আর খিদা লাগবে না। যারা বলেন যে রাতে কি খাবো, ডিনারের মধ্যে আমি কি খাবো যেটা আমার ক্ষুধা লাগবে না, এই মিলটা নেন, ট্রাস্ট মি, আপনার রাতে ক্ষুধা লাগবে না। আদারওয়াইজ যদি ক্ষুধা লাগেও অপশন আছে, আপনার ডিম আছে আর ভেজিটেবল কিছু রেখে দিতে পারেন, ডিমের সাথে ভেজিটেবল মিক্স করে আপনার রাতের বেলা যখন ক্ষুধা লাগবে তখন নিতে পারেন। সো আমি আমার ডিনারের মিলটা রেডি হয়ে গেছে, আমি আমার মিল নিব। সো আপনারাও আপনাদের ডিনারের মধ্যে এই মিলটা ট্রাই করতে পারেন। আর আপনারা পোস্ট ওয়ার্কআউটটা আপনার ডিনার রাখতে পারেন, জিম করে এসেই আপনার পোস্ট ওয়ার্কআউট আর ডিনারটা একসাথে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, রাইসও খেতে পারবেন, আপনার বডিটা গ্লাইকোজেন স্টোরটা ফিল করে ফেলবে, তখন আপনার বডিতে ফ্যাটও স্টোর হবে না। সো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।